ভোরের আলো ফুটতেই শুরু হয় আলীরাজের যুদ্ধ। যে শরীরের 3টি অঙ্গ নেই, সে শরীর নিয়ে তিনি বেরিয়ে পড়েন রাস্তায়। এক হাত আর অদম্য ইচ্ছাশক্তিতে চালান 3 চাকার ইজি বাইক। রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে প্রায় 15 বছর গাড়ি চালিয়েছেন তিনি। এখন বয়সের ভার আর শরীরের ক্লান্তি নিয়ে নিজের নওগাঁর কাঞ্চনগ্রাম এলাকাতেই যাত্রী পরিবহন করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন আর আগের মতো সাড়া দেয় না। তবুও থামেন না আলীরাজ, কারণ থেমে গেলে থেমে যাবে জীবনের চাকা। একটা দুর্ঘটনায় ছেলেটা পঙ্গু হয়, হওয়া অবস্থায় মানে এখন উনি সাহায্য ভিক্ষা না করে ধরলেন নিজে শ্রম দিয়ে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নিজে যা কিছু উপার্জন করে নিজে চলতেছে, খুব কষ্ট এবং কষ্টের মধ্যে দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেছে। আমি আমার জন্মের পর থেকে দেখতেছি আমার আলীরাজ কাকা এইভাবে জীবনযাপন করতেছে। তিনি ঢাকায় দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়েছে, এখন বয়স হয়ে গেছে, তিনি গ্রামে আসছেন। তিনি গ্রামে কারো কাছে হাত না পেতে সাহায্য না করে তিনি তার নিজের প্রচেষ্টায় তার জীবনযাপন করার চেষ্টা করতেছে, এবং তার একটা বোন আছে বাসায়, সে তাকেও দেখভাল করে। শৈশবের সেই দিনের কথা মনে পড়লেই শিউরে ওঠেন আলীরাজ। 3য় শ্রেণীতে পড়ার সময় ঘুড়ি নামাতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি। প্রাণে বাঁচলেও হারান 2 পা ও 1 হাত। সেদিন থেকে বদলে যায় জীবন। তবু ভিক্ষা নয়, পরিশ্রমকেই বেছে নেন আলীরাজ। বাবা মা নেই, পরিবার বলতে এখন শুধু এক বোন ও একটি ভাগ্নি। গ্রামের পর্যায়ে তো এমন অবস্থা যে সেরকম ইনকাম হচ্ছে না। আমার হয়তো সাংসারিকভাবে তেমন কিছু নাই, এই গাড়ির উপরই ডিপেন্ড করে। এখন বর্তমান খুব কষ্টের মধ্যে দিয়েই দিন যাচ্ছে। এখন কি করব আর, অন্য কিছু তো আর আমি করতে পারবো না। আমার এক দোকানের পজিশনটি আছে এখনোই, এখন তো দোকানের পজিশন করব এরকম আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা দেয় তাহলে হয়তো এই রিস্কি কাজ বাদ দিয়ে হয়তো দোকানটাই আবার করব, শেষ বয়সে দোকানেই বসবো, এই চিন্তা ভাবনা আছে। বর্তমান দ্রব্যমূল্যর বাজারে আলীরাজের জীবন আরো কঠিন হয়ে উঠেছে। সারাদিন পরিশ্রম করেও অনেক সময় দুবেলা খাবার জোটানো দায় হয়ে পড়ে। এক হাত দিয়ে ইজি বাইক নিয়ন্ত্রণ করাও এখন তার জন্য কষ্টসাধ্য। তবুও জীবনের তাগিদে থামেন না তিনি। সরকারি সহায়তা বা সমাজের সামর্থ্যবানদের একটু সহযোগিতা পেলে কিছুটা স্বস্তি পেতে পারে এই সংগ্রামী মানুষটি। আমি আলীরাজ কাকুর প্রতিবেশী। ছোটবেলা থেকে দেখতেছি উনি একজন সংগ্রামী মানুষ। উনি আগে ঢাকায় ছিলেন, ঢাকাতেই তিনি ভিক্ষাবৃত্তি না করে এই অটো গাড়ি চালাতেন। এই দীর্ঘ দিন অটো চালানোর পর গত 1 বছর ধরে আমাদের এলাকায় আসছেন। উনি গ্রামে এখন অটো চালাচ্ছেন। উনি ওনার জীবিকার তাগিদে এটা করতেছেন, কিন্তু এটা তো ওনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটা কাজ। ওনার দেখাশোনার মতো কেউই নাই, ওনার একমাত্র বোন, উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলীরাজ কাকু। তার উপরে 4 থেকে 5 জন লোক নির্ভর করে। তার পক্ষে এতগুলো লোকের রিজিকের ব্যবস্থা করা সম্ভব হয় না। এখন আমি মিডিয়ার সামনে এটুকুই বলতে চাই যে কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি তার দিকে এগিয়ে আসে এবং তাকে কোনো আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে আমরা মনে করি সে উপকৃত হবে। যদি আপনাদের মাধ্যমে সরকারি বা আধা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা হাত কেউ বাড়াতে পারে, আমরা তার জন্য আকুল আবেদন রাখলাম। আলীরাজ ভিক্ষা চান না, তিনি চান শুধু সম্মানের সঙ্গে বাঁচতে। দুবেলা দুমুঠো ভাত খেয়ে মাথা উঁচু করে জীবনটা কাটাতে। সমাজ কি পারবে না 1 হাত আর 0 পায়ের এই অদম্য যোদ্ধার পাশে দাঁড়াতে?